আজকাল কে না চায় পড়াশোনায় সবার থেকে এগিয়ে থাকতে, ক্লাসের টপার হতে, আর স্যার ম্যামদের কাছে প্রিয় ছাত্রছাত্রী হয়ে উঠতে। প্রত্যেকে চায় যেন তাকে সবাই সম্মান করে, তার নামটাই যেন সবার মুখে মুখে ঘুরে। আর এই স্বপ্ন পূরণের জন্য পড়াশোনায় ভালো পারফর্ম করাটা খুবই জরুরি। আজকের ভিডিওটা ঠিক সেই উদ্দেশ্যেই তৈরি, কিভাবে ক্লাসে টপার হওয়া যায় বা পড়াশোনায় সেরা হওয়া যায়। এখানে আমরা এমন 5টি কার্যকরী উপায় নিয়ে আলোচনা করেছি যেগুলো 100% পরীক্ষিত। তুমি যদি এই উপায়গুলো মেনে চলো, গ্যারান্টি দিচ্ছি সামনের 15 দিনে তুমি অন্য 10 জনের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। এরপর তোমাকে এমন কিছু সিক্রেট বলে দিব যা তোমার পড়াশোনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই 1 সেকেন্ডও মিস করো না, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা লাইক দিয়ে দাও। তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু লাইক দিতে ভুলে যাও। দেখো, টপার হতে গেলে প্রথমেই দরকার সঠিক সময় ব্যবস্থাপনা। অনেকেই অযথা সময় নষ্ট করে সোশ্যাল মিডিয়ায়, যেমন টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে। এটা তোমার পড়াশোনার বড় ক্ষতি করছে। তাই প্রথমে এই অভ্যাস থেকে বেরিয়ে আসা খুব জরুরি। আমি বলছি না সোশ্যাল মিডিয়া পুরোপুরি ছেড়ে দাও, তবে নির্দিষ্ট সময় ঠিক করে তারপর ব্যবহার করো। এরপর একটি পরিকল্পনা বা রুটিন তৈরি করতে হবে, যেখানে প্রতিদিনের কাজ গুছিয়ে করা যাবে। যদি জানতে চাও একজন স্টুডেন্টের প্রতিটি দিন ঠিক কিভাবে কাটানো উচিত, তাহলে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। এই ভিডিওর শেষে সেটা দেখে আসতে পারো। লিংক পিন কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার আমরা ক্লাসে টপার হওয়ার সেই সিক্রেট টিপসগুলো জেনে নেই। একদম প্রথমেই তোমাকে শৃঙ্খলা আর নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। এতে শুধু স্যার ম্যাডামদের নজরে আসা যায় না, বরং তোমার পড়াশোনার অগ্রগতিও হয়। অনেকে ভাবে একটা ক্লাস মিস করলে কিছু হবে না, কিন্তু স্যার ম্যাডামদের চোখে সেটা পড়ে, আর তারা মনে করেন তুমি পড়াশোনায় আগ্রহী না। নিয়মিত ক্লাস করলে তারা তোমাকে দায়িত্বশীল মনে করবেন এবং তোমার প্রতি তাদের আস্থা বাড়বে। তাছাড়া ক্লাসে মনোযোগ দিয়ে শোনা আর স্যারদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার মাধ্যমে তুমি তাদের সামনে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবে। এতে স্যার ম্যাডামরা তোমাকে আরও গুরুত্ব দেবে এবং তোমার সফলতা অর্জনে সহায়তা করবে। তাই নিয়মিত ক্লাসে যাওয়া এবং প্রশ্নের সঠিক উত্তর দেওয়া, সব মিলিয়ে এগুলো তোমার টপার হওয়ার পথ তৈরি করবে। তো ক্লাসের টপার হতে গেলে দ্বিতীয় নাম্বারে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি রেখেছি তা হলো হাতের লেখা সুন্দর করা। তোমার হাতের লেখা যদি পরিষ্কার এবং সুন্দর হয়, স্যার ম্যাডামরা তোমার খাতা সহজেই পড়তে পারে, তাহলে তোমার প্রতি তাদের সম্মানও বেড়ে যাবে। তাই সবসময় চেষ্টা করো হাতের লেখাকে আরও সুন্দর করার। সংক্ষিপ্ত এবং সুন্দরভাবে লেখার অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে তোমার নোটগুলো পড়তে সহজ হয়। তারপর তৃতীয় নাম্বারে রয়েছে ক্লাসে সবসময় পরিষ্কার পোশাক পরিধান করা। নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং স্মার্ট থাকতে চেষ্টা করো। যখন ক্লাসে প্রেজেন্ট নেওয়া হয়, তুমি তখন সুন্দরভাবে তার উত্তরটা দিতে পারো, যেমন ইয়েস স্যার বা ম্যাডাম, আই এম প্রেজেন্ট। এভাবে করলে দেখবে তোমার প্রতি তাদের সম্মান অনেক গুণ বাড়বে। তারপর আরও গুরুত্বপূর্ণ যেটি রয়েছে তা হলো ক্লাসে মনোযোগ দিয়ে শোনা এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করা খুব জরুরি। নোট নেওয়া মানে স্যার ম্যাডামদের কথা গুরুত্ব দিয়ে শুনে সংক্ষেপে মূল পয়েন্টগুলো লিখে রাখা, যাতে পরে সহজে পড়া যায়। এটা তোমার পড়াশোনায় সহায়তা করবে এবং পরীক্ষার সময় সবকিছু এক জায়গায় পাবে। স্যার ম্যাডামরা সবসময় এমন ছাত্রছাত্রীদের পছন্দ করেন যারা ক্লাসে মনোযোগী থাকে। তাই নিয়মিত নোট নিয়ে পড়লে তুমি পরীক্ষায় অন্যদের থেকে এগিয়ে থাকবে। তারপর চতুর্থ নাম্বারে যেটি রয়েছে, স্যারদের দেওয়া হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট ঠিকঠাক এবং সময় মতো জমা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ। সময় মতো কাজ শেষ করার অভ্যাস তোমাকে আরও বেশি দায়িত্বশীল ছাত্র হিসাবে পরিচিত করবে। পড়াশোনায় ভালো করতে হলে কখনো কোনো বিষয় নিয়ে দ্বিধা থাকলে সেটাকে একা সমাধান করার চেষ্টা না করে স্যারদের কাছে গিয়ে জিজ্ঞেস করা উচিত। এতে স্যারদের মনে হবে তুমি সত্যিই শিখতে চাইছো এবং তারা তোমাকে সাহায্য করতে আরও আগ্রহী হবেন। অনেক সময় আমরা মনে করি যে প্রশ্ন করলে হয়তো অন্যরা আমাদের দুর্বল ভাববে, কিন্তু আসলে স্যাররা সেই ছাত্রদেরই বেশি গুরুত্ব দেন যারা প্রশ্ন করে এবং বিষয় বুঝে নেয়। এবার পঞ্চম নাম্বারে রয়েছে পড়াশোনার প্রতি তোমার ধারাবাহিক মনোযোগ। অনেকেই পরীক্ষার আগে শুধু মুখস্থ করে ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করে, কিন্তু সফল হতে হলে প্রতিদিন একটু একটু করে পড়তে হবে। স্যাররা দেখেন যে তুমি নিয়মিত পড়াশোনা করছো কিনা। যদি স্যারদের মনে হয় তুমি শুধু পরীক্ষার জন্য পড়ছো না, বরং বিষয়গুলো বুঝে নেওয়ার চেষ্টা করছো, তখন তারা তোমাকে আরও গুরুত্ব দেবেন এবং তোমার প্রতি তাদের সম্মান আরও বেড়ে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সহপাঠীদের সাহায্য করা। যখন তুমি অন্যদের পড়ায় সাহায্য করবে, স্যাররা বুঝবে যে তুমি শুধু নিজের সফলতার পেছনে ছুটছো না, বরং তোমার সহপাঠীদেরও সাহায্য করতে ইচ্ছুক। স্যাররা সবসময় এমন ছাত্রদের পছন্দ করেন যারা দলে কাজ করতে জানে এবং অন্যকে সহযোগিতা করে। এতে তোমার ক্লাসের অন্যান্য বন্ধুরাও তোমাকে সম্মান করবে এবং স্যাররাও তোমার এই সহযোগী মনোভাবের প্রশংসা করবেন। এতে তোমার ক্লাসে টপার হওয়ার চান্স আরও বেড়ে যাবে।
তাছাড়া তুমি যদি সবসময় স্যারদের প্রতি শ্রদ্ধাশীল এবং বিনয়ী ব্যবহার করো, তাহলে স্যারদের দৃষ্টিতে তোমার মান মর্যাদা অনেক বেড়ে যাবে। ভালো ব্যবহার সবসময় প্রশংসা পায় এবং এতে স্যারদের কাছ থেকে তুমি আরো বেশি সম্মান অর্জন করতে পারবে। শিক্ষকদের পরামর্শ মান্য করা, সঠিক সময়ে প্রশ্ন করা এবং ক্লাসের নিয়ম মেনে চলা, এই গুণগুলো তোমাকে টপার হওয়ার পথে সাহায্য করবে। তারপর এখন যে কথাগুলো বলবো এগুলো তোমার জন্য আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই মনে রাখতে হবে যে শারীরিক ও মানসিকভাবে সুস্থ না থাকলে পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন। তাই সঠিক বিশ্রাম, পরিমিত খাওয়া দাওয়া এবং নিয়মিত শরীর চর্চার অভ্যাস তৈরি করতে হবে। সুস্থ শরীর ও মনের সঙ্গে পড়াশোনা করলে তুমি আরো ভালোভাবে এগোতে পারবে এবং পরীক্ষার চাপও কম অনুভব করবে। অবশেষে নিজে থেকে উদ্যোগী হওয়া অত্যন্ত জরুরি। স্যারদের দেওয়া পড়া বা লেকচার মেনে চলায় শুধু নয়, নিজের আগ্রহের বিষয়গুলো নিয়ে আরো গভীরভাবে পড়া বা নতুন কিছু শিখতে চাওয়ার মন মানসিকতা থাকলে স্যাররা তোমাকে আলাদাভাবে পছন্দ করবেন। কারণ তারা সবসময় সেই ছাত্রদেরই পছন্দ করেন যারা পড়াশোনার বাইরেও কিছু শেখার চেষ্টা করে। এই ধরনের ছাত্রদের তারা আরো বেশি সাহায্য করতে ইচ্ছুক থাকেন। তুমি যদি আমার বলা প্রত্যেকটি অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সামনের 15 দিনে তুমি ক্লাসের টপার এবং পড়াশোনায় সবার থেকে এগিয়ে থাকবে। তো যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নাই, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো এবং কমেন্টে জানিয়ে দাও তুমি বর্তমানে কোন ক্লাসে পড়ছো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।